আপসীন নেত্রী, আপসীন মা, বাংলাদেশের গণতন্ত্রের মা, ফিরে দাও মাকে আমার। দলের জন্য দীর্ঘদিনের আনুগত্য, আন্দোলনের সক্রিয় ভূমিকা, তবুও শেষ পর্যন্ত মনোনয়ন নেই। তাহলে কি সত্যি বিএনপিতে অবমূল্যায়িত হলেন খালেদা জিয়ার ঘনিষ্ঠ বেবি নাজনীন? ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে আলোচনায় থাকা নামগুলোর মধ্যে সবচেয়ে বেশি চমক, জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপি নেত্রী বেবি নাজনীনের নাম নেই সেই তালিকায়, যদিও মনোনয়নের দৌড়ে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এদিকে দলীয় সূত্র বলছে, এবারের তালিকা চূড়ান্ত করা হয়েছে ত্যাগী, যোগ্য ও মাঠ পর্যায়ে অভিজ্ঞ নেত্রীদের প্রাধান্য দিয়ে। এ কারণেই হয়তো জায়গা হয়নি বেবি নাজনীনের। অন্যদিকে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় বেবি নাজনীন ছিলেন খালেদা জিয়ার ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন দেশে ফিরতে পারেননি তিনি। দল করার কারণে গান গাইতেও পেয়েছেন বাধা। তাই প্রশ্ন উঠছে, এত ত্যাগ ও আনুগত্যের পরও কেন বাদ পড়লেন তিনি? নাকি দল এবার কৌশলগতভাবে অভিজ্ঞ রাজনীতিবিদদেরই অগ্রাধিকার দিয়েছে? বাংলা গানের ব্ল্যাক ডায়মন্ড খ্যাত এই শিল্পী মনোনয়ন না পাওয়ায় শোবিজ অঙ্গনে দেখা দিয়েছে হতাশা। অনেকের মতে তার মতো ত্যাগী ও জনপ্রিয় একজন নেত্রীকে মূল্যায়ন করা দলের জন্য ইতিবাচক বার্তা দিত। আপনার কি মনে হয়, বেবি নাজনীন কি সত্যি অবমূল্যায়নের শিকার, নাকি দলের কৌশলগত সিদ্ধান্তই এখানে প্রাধান্য পেয়েছে? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। নিউজ ডেস্ক, জাগো নিউজ।